Hey everyone, I hope you all are doing well. যেহেতু বলেছিলাম যে এই সেমিস্টার ব্রেকে আপনাদের সাথে কিছু ভ্লগ শেয়ার করব, সো ভাবলাম যে 31 ডিসেম্বরে কি করলাম তা শেয়ার করি। তো ফার্স্টে ঘুম থেকে উঠে প্ল্যান করলাম যে আজকে যেহেতু বছরের শেষ দিন, তো কিছু স্পেশাল রান্না করা দরকার। অনেকদিন ধরেই পোলাও খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম যে পোলাওয়ের সাথে মুরগি মাংস, ডিম কোরমা আর চিংড়ি ভুনা করব। যেহেতু আমাদের অনেক খিদা লেগেছিল, আমি প্রথমে চিংড়িটা রেডি করে ফেললাম যাতে ভাতের সাথে আগে খেতে পারি। সাজিদ বাংলাদেশে থাকতে একদমই চিংড়ি খেত না, বাট এখন দেখি তার এখানকার চিংড়ি খুব ভালো লাগে। বাট আমার যদিও বাংলাদেশে চিংড়ি বেশি মজার লাগে। আমার রান্না বান্নার কাজে অলওয়েজ সাজিদ আমাকে হেল্প করে, সো এটা একটা বড় ব্লেসিং বলা যায় আলহামদুলিল্লাহ। যাই হোক, চিংড়ি রান্নার পরে আমি মুরগির মাংস রান্না করা স্টার্ট করলাম। লেক্সিংটনে কয়েকটা ইন্ডিয়ান শপ আছে যেখানে বাংলাদেশি আইটেমসও পাওয়া যায়, সো আমরা ওখান থেকে রাঁধুনির মশলা, আচার, মুড়ি, চানাচুর সব কিনে রাখি। সাথে আমাদের আম্মুরাও পাঠায় দেয় বাংলাদেশ থেকে কুরিয়ার করে, সো বাংলাদেশি আইটেমের অভাব নেই আমাদের বাসায় বলা যায়। যাই হোক, আরেকটা কথা শেয়ার করতাম, পিজিতে থাকতে আমি নুডলস আর ডিম ভাজি ছাড়া তেমন কিছুই রান্না করি নাই। দেখতাম আম্মু আর মামুনিকে রান্না করতে, বাট নিজের কখনো তেমন করা হয় নাই। এখানে এসেই রান্না করতে করতে শিখে গিয়েছি বলা যায় আমি আর সাজিদ। এনিওয়েজ, রান্নাবান্না শেষ করে শাওয়ার নিয়ে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বসে ব্লগ এডিট করলাম। দেন এত মাথা ব্যথা করছিল, সো না পা খেয়ে অনেকক্ষণ ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি 9:30 বেজে গিয়েছে, তাও চোখে ঘুম। সো উঠে চা বানালাম আমার আর সাজিদের জন্য। সেদিন বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের গেম ডে ছিল, সো চা খেয়ে রেডি হয়ে চলে গেলাম কমিউনিটি রুমে। ওখানে অনেক মজা করলাম আমরা। ফার্স্টে মিনি বাস্কেটবল খেলা হলো, দেন পিকশনারি খেললাম। দুটা গেমেই সাজিদার আমি আলাদা টিমে ছিলাম। আমাদের টিমের সবাই আমরা ভালোই খেলেছিলাম সেদিন, একটুর জন্য সেকেন্ড হয়েছে আমাদের টিম বলা যায়। দেন 12টা বাজার ঠিক 20 মিনিট আগে আমরা বের হয়ে পড়লাম ফায়ারওয়ার্কস দেখার জন্য। এখানে যে কেউ যেখানে সেখানে ফায়ারওয়ার্কস ইউজ করতে পারে না, পারমিশন নিতে হয় স্টেট অফিসিয়ালসের। যাই হোক, আমরা ডাউনটাউনের দিকে গেলাম, বাট আনফর্চুনেটলি বৃষ্টির জন্য সব ফায়ারওয়ার্কস অফ ছিল। বাট ইনডোরে কি যেন একটা কনসার্ট টাইপের হচ্ছিল, সো ওখানে দৌড়ে যাচ্ছিলাম যেন 12টার আগে পৌঁছাতে পারি, কজ কাউন্টডাউন হচ্ছিল। অনেকদিন পর এমন দৌড় দিয়েছিলাম, তো মজাই লাগছিল আসলে। দেন আমরা ঠিক 12টায় পৌঁছাই গেলাম ওখানে। আমরা ভালোই এনজয় করলাম বলা যায়। এমন না যে বাংলাদেশে থাকতে অলওয়েজ সেলিব্রেট করতাম নিউ ইয়ার, বাসায় থাকতাম ফ্যামিলির সাথে, আবার অনেক টাইমে পরের দিন ফাইনালসও থাকতো, সো তেমন কিছু করতাম না বিডিতে থাকতে। যাই হোক, এখানে সবার সাথে এনজয় করে আমাদের ভালোই লেগেছিল। দেন এক ভাইয়া আপু আমাদের বাসায় ড্রপ করলো, বাট বাসায় আসার পর ফ্যামিলির কথা মনে পড়ছিল। দেন বাংলাদেশে ফোন দিয়ে কথা বললাম সবার সাথে। এরপর আমি আর সাজিদ মিলে হুদাই আগের মুভি আর সিরিজ দেখছিলাম। দেখতে দেখতে আমাদের কখন যে 4টা বেজে গেল খেয়ালও করি নাই। সো এভাবেই আমরা 2024-কে বাই বাই দিয়ে 2025-কে ওয়েলকাম করলাম। I hope you all have enjoyed the video. সবাই ভালো থাকবেন, and lastly, Happy New Year!